আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকে আমরা ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3A এই অধ্যায়টা কি করব, সমাধান করব। দেখো, এর আগেও কিন্তু আমরা চ্যাপ্টার 2A থেকে একদম 2C পর্যন্ত কি করেছি, সমাধান করেছি। আজকে আমরা কি করব, অনুরূপভাবে চ্যাপ্টার 3A তারপরে চ্যাপ্টার 3Bটা কি করব, সমাধান করব। দেখো, চ্যাপ্টার 3 এর নামটা কি, মূল নিয়মে কি, অন্তরীকরণ। তাহলে মূল নিয়ম জিনিসটা কি, অন্তরীকরণ জিনিসটা কি, এই দুটো জিনিস কিন্তু আমাদের সবার প্রথমে জানতে হবে। দেখো, আমরা কিন্তু যেমন ধরো ফাংশন, যদি আমি ফাংশন লিখি ফাংশন, তাহলে ফাংশন কথাটা শোনা মাত্রই কিন্তু আমরা জানি হলো এফ। কেন, ফাংশনকে কী দিয়ে প্রকাশ করা হয়, এফ দিয়ে প্রকাশ করা হয়। অনুরূপভাবে তুমি যদি বলো ডোমেন, তাহলে আমরা কিন্তু জানি ডি কত এফ, এরকম কিন্তু আমরা জানি। তাহলে অনুরূপভাবে অন্তরীকরণকেও একটা জিনিসের মাধ্যমে প্রকাশ করা হয়। কিভাবে প্রকাশ করা হয়, দেখো, অন্তরীকরণ প্রকাশ, এটা আমরা কিভাবে প্রকাশ করব, ডিডিএক্স, এটার নাম কি ডিডিএক্স। নিচে কি দেখছি বলো তো, এক্স দিয়েছি, তাহলে এখানে আমার কি থাকবে, এফ অফ কি থাকবে, এক্স এর একটা ফাংশন থাকবে। তাহলে অন্তরীকরণ প্রকাশ কিভাবে করে, ডিডিএক্স। এখানে যদি এক্স হয় তাহলে কি থাকবে, এফ অফ এক্স। এটা কিন্তু এরকম ভাবেও থাকতে পারে, ধরো ডি কত এফ, সরি ডিডি ওয়াই হবে, সরি ডিডি ওয়াই। তাহলে এটা কি থাকবে, এখানে কিসের ফাংশন থাকবে, এফ অফ কিসের ফাংশন থাকবে, ওয়াই এর ফাংশন থাকবে। আচ্ছা, তারপরে আমাদের একটা সূত্র সম্পর্কে জানতে হবে। কেমন সূত্র, ধরো আমি আগে লিখি তারপরে তোমাদের বলি। কি লিখলাম, মূল নিয়মে কি, অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ প্রকাশ করে কি দেয়, এই জিনিসটা দেয়া। তাহলে এই জিনিসটা লেখো তো, ডিডিএক্স এফ অফ কি এক্স। এটা সমান একটা সূত্র লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0। তোমরা কিন্তু এটা জানো, এটা কিন্তু একবার খুব সহজ একটা সূত্র। এফ অফ এক্স মাইনাস এখানে কি থাকবে, এফ অফ এক্স, আর নিচে কি থাকে, এইচ থাকে। তাহলে এটা কি, মূল নিয়মে অন্তরীকরণের কি সূত্র। আমরা যারা চ্যাপ্টার 2A পড়ে এসেছি, ওখানে কিন্তু আমি সুন্দর করে দেখাইছিলাম চ্যাপ্টার কি 2Aটা আমরা কিন্তু এরকম পড়েছিলাম যে লিমিট ধরো x টেন্স টু a প্লাস এফ অফ এক্স। কোনো একটা ফাংশনের লিমিটিং মান বসানোর পর ওই ফাংশন থেকে হয় আমরা সর্বোচ্চ মানটা পাবো বা সর্বনিম্ন মানটা পাবো। আর ওই মানটাকে আমরা কী দিয়ে প্রকাশ করেছিলাম বলো তো, এল দিয়ে কিন্তু প্রকাশ করেছিলাম। অনুরূপভাবে তাই এখানে একটা কাজ হবে, কেমন, এই মূল নিয়মে যে অন্তরীকরণের সূত্রটা আমাদের আছে, এই সূত্রে যখন আমরা কোনো একটা মানকে দিব, দিয়ে ক্যালকুলেশন করব, ওখান থেকে যে অ্যান্সারটা পাবো ওটাই হচ্ছে অন্তরজ। তোমাদের বইতে এটাই আছে, অন্তরজ নির্ণয় করো। তাহলে আমি কি বললাম, এখানে আমরা একটা ফাংশন নিব বা কোনো একটা অনুপাত নিব, যেমন সাইন বা কস, এরকম নিয়ে যদি আমরা এই মূল নিয়মের সূত্রে মানে বসিয়ে অঙ্ক করি, তাহলে এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, অন্তরজ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই অন্তরজের অনেকগুলো আমরা কিন্তু সূত্র জানি। কেমন সূত্র জানি বলো তো, আমরা কিন্তু জানি এরকম, ধরো ডিডিএক্স, ধরো সাইন এক্স। তাহলে সাইন এক্সের সূত্র কি বলো তো, সাইন এক্সের সূত্র হলো কজ এক্স। আমরা যদি এই সাইন এক্সটা যদি আমরা এই সূত্রে বসে যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা অবশ্যই কি পাবো, কজ এক্সটাই পাবো। অনুরূপভাবে এরকমও হবে, ধরো ডিডিএক্স, এক্সের পাওয়ার কত, এন। এটা সমান আমরা কি জানি, আমরা জানি এনটা সামনে আসবে, এন, এবং এনের থেকে কি হবে, এক কমে যাবে, এন মাইনাস কত হবে, 1 হবে। তাহলে এক্সের পাওয়ার এন যদি আমরা এই মূল নিয়মে অন্তরীকরণের সূত্রে বসাই, তাহলে এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করে যে মানটা পাবো ওটাই হচ্ছে আমাদের কি, অন্তরজ। আচ্ছা, তাহলে এখানে কি থাকবে, যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে ওই ফাংশনটা আমরা কি করব, বসাবো। তাহলে এফ অফ এক্সটা এখানে কি, তাহলে আমি যদি এখানে এইভাবে লিখতে চাই যে এফ অফ এক্সটা কি, আমাদের কথা অর্থাৎ আমাদের যে ফাংশনটা কি দেওয়া থাকবে। আচ্ছা, তারপর এটা কি, লিমিট এইচ টেন্স টু 0। এই জিনিসটা কি, এইচ এর মান হচ্ছে 0 না, তবে 0-র কি কাছাকাছি, মানে 0 না, 0-র কি কাছাকাছি। আচ্ছা, এফ অফ এক্স আর এফ অফ এক্স মানে কিন্তু সেম, মানে যে ফাংশনটা দেওয়া থাকবে
ওই ফাংশনটাই কিন্তু কিন্তু এটা আমাদের জানতে হবে এফ অফ এক্স প্লাস কি এইচ। তাহলে এই জিনিসটা কেমন হবে এফ অফ এক্স প্লাস এইচ। এই জিনিসটা কিন্তু আমাদের একটু জোর করে নির্ণয় করতে হবে। জোর করে বললাম কেন, কারণ আমাদের যদি কথার কথা এইরকম দেওয়া থাকে, ধরো সাইন এক্স, ধরো এটা হলো আমার এফ অফ এক্স সমান সাইন এক্স, তাহলে এফ এফ ঠিক আছে, তাহলে এফ এক্সের জায়গায় কত দিয়েছে এক্স প্লাস এইচ, তাহলে আমি লিখবো কি এক্স প্লাস এইচ। তাহলে এখানে কি ছিল এক্স, আর এক্সের জায়গায় আমরা কি লিখেছি এক্স প্লাস এইচ, তাহলে এটা কি হবে সাইন এক্স প্লাস কত হবে এইচ হবে। আমরা কিন্তু এই জিনিসগুলো অঙ্কের মধ্যে কি করব আরো ভালোভাবে দেখাবো। আচ্ছা, শুধু এখানে এইটুকুই মনে রাখো যে এটা হচ্ছে আমার, এটা কি বললাম মূল নিয়মীয় অন্তরীকরণের সূত্র, এবং এই সূত্র থেকে আমরা যদি কোনো টার্ম নেই, ওই টার্ম নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, মানে যে অ্যান্সারটা পাবো ওইটাই কি আমার অন্তরজ। ব্যাস, শুধুমাত্র এই একটা কথা কি করবা মনে রাখো। আচ্ছা, তারপরে আমাদের আর কয়েকটা সূত্র জানতে হবে। কেমন, ধরো লিমিট এইচ টেন্স টু 0 সাইন থিটা বাই কত থিটা, তাহলে এটা সমান কত লেখা যায়, এটা কিন্তু তোমরা জানো, এটা কিন্তু একটা সূত্রের মতো কাজ করে। সূত্রের মতো না, এটা সূত্রই। তাহলে এটা কত 1 হবে, কিন্তু তোমাদের ভেজালটা লাগাবে এইভাবে। কিভাবে লাগাবে, ধরো লিমিট এইচ টেন্স টু 0 ধরো 2 সাইন ধরো এইচ বাই 2, আর নিচে একটা এইচ আছে। তাহলে এটাকে আমরা এই সূত্রের মতো করে লিখবো। আমরা জানি সাইন থিটা বাই থিটা সমান কত হয় 1 হয়। তাহলে এখানে দেখো, তাহলে সাইন থিটা হলো এইচ বাই 2, আর নিচে কত আছে এইচ। তাহলে এটা আমরা কিভাবে, তাহলে এইচ বাই 2 বানাইতে হবে, যেহেতু থিটা হলো এইচ বাই 2 এবং নিচেরটাও থিটাই হবে, কিন্তু এটা হলো এইচ। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা দুইভাবে লেখা যায়। এক, কিভাবে লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0 ধরো সাইন এইচ বাই 2, আর নিচে কত ছিল এইচ, উপরে তো 2 গুণন আকারে, যদি নিচে আসে তাহলে এটা কি হবে ভাগ হবে। তাহলে দেখো সাইন থিটা বাই থিটা থাকলে 1 হয়, তাহলে সাইন এইচ বাই 2 সমান, তাহলে এটা সমান কত হবে 1 হবে। অনুরূপভাবে করা যায়, কিভাবে করা যায়, তুমি 2টা আগে সামনে নিয়ে আসলা, নিচে এইচ বাই 2 তুমি জোর করে দিলা, দেওয়ার পর এখন 2টা আমাদের কাটতে হবে, তাহলে এখানে কি দিয়ে গুণন দিতে হবে, হাফ দিয়ে গুণন দিতে হবে। তবে এটাই মনে রাখো, এটাই কি সহজ। আচ্ছা, তাহলে এটা কিন্তু এরকম ভাবেও লেখা যেতে পারে, ধরো লিমিট, আমাদের এটাই লাগবে, ধরো এগুলো লাগবে না, কারণ আমরা যে দুইটা অঙ্ক করব আমরা কিন্তু জানি যে আমাদের যত গুরুত্বপূর্ণ, মানে যত সালে প্রশ্ন আসছে ওই সালের প্রশ্নগুলোই কিন্তু আমাদের কি পরীক্ষাতে বারবার এসে থাকে, যার কারণে আমরা কি করব ওগুলোই কি করব বেশি বেশি সমাধান করব। যেমন এরকমও লেখা যায় ট্যান থিটা বাই কত থিটা, এটা সমান কত লেখা যায় 1। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখো, এটা লাগতে পারে, ধরো লিমিট এইচ টেন্স টু 0 ধরো থিটাটা এখন তো নিচে আছে, থিটাটাই উপরে থাকলো, ট্যান থিটাটা ধরো নিচে আসলো, এইভাবে থাকলে আমাদের কত হবে, এইভাবে থাকলেও আমাদের কত হবে বলো তো 1 হবে। আচ্ছা, তাহলে গেল। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ সূত্র লাগবে। কিভাবে লাগবে, ধরো এরকম লাগবে, ধরো এটা রুল নাম্বার আমি 2 দেই, তাহলে আগেরটা আমি 1 দেই, রুল নাম্বার 1। আচ্ছা, তাহলে দেখো এটা হলো এরকম সূত্র, ধরো লন 1 প্লাস এক্স, এটা হলো আমার সেই সূত্রটা। এই সূত্রটা আমাদের জানতে হবে, কারণ আমাদের যে দুইটা অঙ্ক আছে তার মধ্যে এই সূত্রটা আমাদের পড়বে। তাহলে নিয়মটা কি, ধরো আমি এইভাবে লিখি এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স পাওয়ার 4, এভাবে যাতেই থাকবে। কিন্তু সত্য হলো প্রথমে একটা প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, তারপর কি প্লাস, এইভাবে কি করবে চলে যেতে থাকবে। কিন্তু আমার কিন্তু সূত্রটা লেখা হয়নি। কেন হয়নি, দেখো এর এক্সের উপরে কি, এটাকে বলে ঘাত বলা হয় বা পাওয়ারও বলা হয়। পাওয়ার কত 1, আর 1 দিয়ে পৃথিবীতে আমরা যা ভাগ দিই ওই সংখ্যাই হয়, যার কারণে এটাকে আমরা ভাগ দিব না। এর পাওয়ার কত 2, এর নিচে আসবে কত 2, এর পাওয়ার কত 3, এর নিচে আসবে কত 3, আর এর পাওয়ার কত 4, তার মানে এর নিচে দিব কত 4। আমাদের অত লিখতেই হবে না, আমরা কোন পর্যন্ত লিখবো 3 পর্যন্ত লিখবো। আচ্ছা, অঙ্কের মধ্যে আমি আবার দেখাবো। আচ্ছা, তাহলে এই কয়টা সূত্র এবং এই জিনিসটা থেকে আমাদের বইয়ে মানে যে দুইটা অঙ্ক দেওয়া আছে, তাহলে ওই দুইটা অঙ্ক আমরা কি করি সমাধান করি। দেখো অঙ্ক করলে তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝবা। দেখো তো, সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো কি দেওয়া আছে, মূল নিয়মে লন কজ এক্স এর কি করো অন্তরজ নির্ণয় করো। এটা আমাদের কি বলছে মূল নিয়মে। তাহলে আমরা তো মূল নিয়মের সূত্র জানি, সেই সূত্রে আমরা এই মানটা নিয়ে ক্যালকুলেশন করে আমরা কি করব মানটা বের করব। যে মানটা বের হবে ওই মানটাই কি আমাদের
অন্তরজ। আর এটা যদি আমরা সরাসরি করি, দেখো তো এটা কি হবে, দেখো যদি আমরা সরাসরি করি অন্তরকরণ ডি বাই কত ডিএক্স, এখানে কত আছে লন cos x, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তা ln x এর সূত্র কি 1/x, আশা করি তোমরা এগুলো পারো। তাহলে 1/cos x, কিন্তু আমরা যেটাকে x ধরেছিলাম এটা কি আসলেই x না, এটা তো cos x, তাহলে এটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা কি হবে মাইনাস কি x sin x। তারপর আমরা কি করতে পারি, এই মাইনাসটা আমরা সামনে নিতে পারি, মনে মনে আর নিচে অন আছে, cos দেয়া অনেক গুণ দিলে কি হয় cos x, আর সাইন দেওয়া যদি অনেক গুণ দিলে কি হয় sin x। তাহলে সাইন বাই cos এর সূত্রটাই কি আমাদের tan x, tan কি x। তাহলে এটা যদি আমরা সরাসরি করি তাহলে কত পেলাম tan x, আর আমরা যদি মূল নিয়মেও করি তাও আমরা কত পাবো মাইনাস tan x টি পাবো। দেখো আমরা মূল নিয়মে করি। আচ্ছা, তাহলে সমাধান শুরু করো। সর্বপ্রথম তোমাদের যে জিনিসটা বের করতে বলবে ওই জিনিসটাকে তোমরা ধরে নিবা। তাহলে ধরি আমাদের কি দেওয়া আছে ln cos x, তাহলে f of x সমান ln cos ধরো x ধরলাম। তাহলে আমাদের তো দুইটা জিনিস লাগে আমাদের সূত্রের মধ্যে, f of কত ছিল x প্লাস h। তাহলে f ঠিক আছে, x এর জায়গায় কত দিছি x প্লাস h, তার মানে এই সমীকরণে x এর জায়গায় কত হবে x প্লাস কত হবে h। তোমরা কিন্তু এগুলো পারো, cos x প্লাস কত হবে h। তারপরে আমরা আমাদের সেই বিখ্যাত সূত্রটা লিখবো, মানে আমরা যেটা জানি, আমরা জানি। তাহলে সূত্রটা কি ছিল, আমরা এখান থেকে লিখি dd x, f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of কত x, আর নিচে কি ছিল h। আচ্ছা, dx f of x, f of x এটা সমান কত ln cos x। তাহলে এখানে লেখো ln cos x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h, f of x প্লাস কত h। তাহলে এই জিনিস আর এই জিনিস কিন্তু সেম, তাহলে এটা সমান আমরা কত পেয়েছি ln cos x প্লাস কত h। এখানে লেখো ln cos x প্লাস কত h মাইনাস f of x, f of x, f of x এটা সমান কত ln cos x, ln cos x, আর নিচে কত আছে h। এই জিনিসটা তোমরা কি করবা 1 নম্বর সমীকরণ দিবা। এটা আমার কয় নম্বর সমীকরণ 1 নম্বর। কেন দিলাম, কারণ আমরা সরাসরি এরকম কোনো সূত্র জানি না ln cos x প্লাস কি h, আমরা এরকম কোনো সূত্র জানি না। তাই সূত্র ফলানোর জন্য আমরা একটা জিনিস ধরে নিব। কেমন জিনিস ধরবো দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে কত আছে cos, এই জিনিসটাই আমরা ধরবো। ধরি cos, তুমি যে কোনো জিনিস ধরতে পারো, ধরো আমি এখানে z ধরলাম z। আর তাহলে আর একটা জিনিস ধরবা তোমরা, ধরো cos x প্লাস কত h, এটা সমান কি ধরবা z প্লাস কত k। একটা জিনিস দেখো, এখান থেকে আমাদের k এর মানটা নির্ণয় করতে হবে k। তাহলে k এর মানটা আমরা কিভাবে পাই, এটা কিন্তু একবারই বলা যায় k প্লাস z যদি সমানের এই সাইডে আসে তাহলে কি হবে মাইনাস z। আশা করি বুঝছো। ধরো এটাই আমার এই সাইডে আছে, এটাই এই সাইডে আছে, তাহলে প্লাস z সমানের এই সাইডে গেলে কি হবে মাইনাস z। তাহলে এটা আমি দেখালাম না। তাহলে cos x প্লাস h, তাহলে প্লাস z যদি সমানের ওই সাইডে যায় তাহলে কি মাইনাস z। আচ্ছা, cos x প্লাস h, এই z সমান কত লেখা যায় cos x, কত cos x। এখানে আর একটা কথা লিখে দিতে হবে, যদি h টেন্ডস টু 0 হয় তবে k টেন্ডস টু 0 হবে। কিভাবে হবে দেখো, h এর মান যদি আমরা এখানে 0 বসাই তাহলে তো এটা থাকবে না। তাহলে এটাতে যদি এটাকে গুণন দিই তাহলে প্লাস cos x, আর এখানে কত আছে মাইনাস cos x, তাহলে মাইনাস cos x আর প্লাস cos x কি যাবে কাটা যাবে, তাহলে কত হচ্ছে 0 হচ্ছে। আচ্ছা, তাহলে এই মানগুলো এখন আমরা কি করব 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো তাহলে 1 নম্বরে যদি আমরা বসাই তাহলে দেখো আমরা কি পাই। তাহলে দেখা যাচ্ছে 1 নম্বর, হ্যাঁ এখানে কি আছে d বাই dx, এইটুকু পর্যন্ত সেম। তাহলে dx ln cos x লিমিট
এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, দেখো আমি আগে লিখি তারপরে তোমাদের বলবো নি। এখানে কি আছে, h টেন্স টু কত আছে 0, আমরা এটা লিখবো না, আমরা কি লিখবো k টেন্স টু 0 লিখবো, k টেন্স টু কত 0। আচ্ছা, তারপরে এখানে কত আছে লন cos x প্লাস h, আমরা কিন্তু এইটুক মান ধরে নিয়েছি cos x প্লাস h এখানে, আর cos x প্লাস h এটা সমান কত z প্লাস কত k, সামনে কি আছে লন, তাহলে কত হবে লন z প্লাস কত k, তারপর কত আছে লন cos x, লন সমান আমরা cos x সমান কত ধরেছি z, তাহলে এটা কি হবে লন z। এখন দেখো আমাদের নিচে আসিল কি, নিচে আসিল h, কিন্তু আমরা তো h লিখি নাই, আমরা এখানে কি লিখবো k লিখবো। কেন k লিখলাম, তাহলে এই k টা আমরা এখন কাটবো, h টা তাহলে কোথায় গেল, h ও আছে, দেখো আমরা কিভাবে লিখি, ধরো আমরা k লিখলাম, k টা আমরা কাটবো, আর নিচে আমাদের কত আসিল h, এভাবে কিন্তু লেখা যায়। আর আমরা লিমিটটা কি করে দেবো, ভাগ করে দেব, লিমিট ধরো h টেন্স টু কত 0, তাহলে আমি আবার বলি কি করলাম, আমরা নিচে আমাদের h ছিল, আমরা k লিখেছি, কিন্তু তাহলে কি এটা আমাদের কাটতে হবে, তাহলে কি এটা উপরে লিখলাম, আর যে নিচে h ছিল h টা এখানে কি করলাম দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখো এই লাইনটা আমি একটু ফাঁকে থেকে লিখি, না হলে আমার আটবে না বা বুঝতে সমস্যা হবে। তাহলে দেখো লিমিট k টেন্স টু 0, এখানে কি করা যায়, ধরো এইটা আমরা একটা সূত্র লিখবো, কেমন সূত্র লিখবো, ধরো আমরা কিন্তু এরকম সূত্র জানি, যেমন লন a মাইনাস লন b, এটা সমান কি লেখা যায়, লন a বাই কত লেখা যায় b লেখা যায়, এটা কিন্তু আমাদের একটা সূত্র। আচ্ছা, তাহলে এই সরি এটা আমাদের দেখো লন a মাইনাস কত লন b, তাহলে এটা সমান কিভাবে লেখা যায়, এই দুইটা লন থেকে একটা লন আর বিয়োগের কারণে ভাগ হয় a বাই কত b, তাহলে এখানে এই জিনিসটা আমি লিখবো, তাহলে কত হবে লন z প্লাস k, আর নিচে কত আসবে z, আর আগের থেকে এখানে কত ছিল k ছিল, লিমিট h টেন্স টু 0 k, k এর মান এবং এখানে k এর মান, দেখো এই k এর মানটা আমরা এখানে লিখব, তাহলে কত হবে cos x প্লাস h মাইনাস কত cos x, আর নিচে কত আছে h। আচ্ছা, তারপরে আমরা কি করব, দেখো আমরা একটা কাগজ নেই, আচ্ছা দেখো তারপরে আমরা কি করব, তাহলে লিমিট k টেন্স টু কত 0, আর এখানে কত আছে লন, আমরা যদি সমতা করে দিই, মানে z এর নিচে দিলে কত হবে, z আর z সমান কেটে যাবে, অন থাকবে, তাহলে অন, আর z টা যখন k এর নিচে যাবে তাহলে উপরে থাকবে k, আর নিচে কত থাকবে z, আর আগের থেকে আমাদের কত ছিল k। আচ্ছা, এখানে লিমিট h টেন্স টু 0, এখানে আমরা কি করতে পারি, তাহলে নিচে আছে এই, দেখো এটা আমরা একটা সূত্র লিখবো, সাইন সি মাইনাস cos c মাইনাস k cos d, তোমরা কিন্তু এগুলো জানো, দেখো আমি দেখাচ্ছি, তাহলে ধরো cos c মাইনাস কত cos d, সূত্রটা কেমন, 2 sin c প্লাস d বাই কত 2 ইন্টু সাইন, এই একটা শুধু ভিন্ন d মাইনাস c বাই কত 2, আর সবগুলো কি মানে c থেকে d টা বাদ যায়, শুধুমাত্র এই একটাই শুধু কি হবে d মাইনাস c বাই কত হবে 2 হবে, আশা করি তোমরা এগুলো জানো। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই সূত্রটা এখন কি করব, এখানে আমরা ফালাবো, দেখো তাহলে আমার কত হবে 2 sin c বলতে এটা এবং d বলতে এটা, তাহলে x প্লাস h প্লাস x, আর আমার সূত্রের কত 2, তারপরে সাইন d বলতে এখানে আমার x মাইনাস হওয়ার কারণে এই দুটো কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস h মাইনাস x, নিচে আছে কত 2। আচ্ছা, তারপরে দেখো এখন আমরা কি করি, তাহলে লিমিট k টেন্স টু 0, নিচে আমাদের কত k, দেখো এখানে আমরা সূত্র লিখবো, সেই সূত্রটা লিখবো তোমাদের যেটা দেখালাম, যে লন 1 প্লাস কত x, এটা সমান কি লেখা যায় x মাইনাস x স্কোয়ার বাই 2 প্লাস x কিউব বাই কত 3 মাইনাস x টু দি পাওয়ার 4 সমান কত 4, এই সূত্রটা কি করা যায় লেখা যায়। এখন আমরা এই সূত্রটা এখানে লিখব, তাহলে লন 1 প্লাস x, x এর জায়গায় কত আছে k বাই কত z, তাহলে এখানে আমরা কত হবে k বাই z মাইনাস k স্কোয়ার বাই
2z প্লাস কে কিউব বাই 3z মাইনাস ডট 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 দিও। আচ্ছা, তাহলে লিমিট h টেন্স টু 0, এটা কি হবে 2 সাইন x এবং x কয়টা হলো দুইটা x আর একটা কত আছে h আর নিচে কত 2, আর এখানে কি থাকে সাইন প্লাস x মাইনাস x কাটা মাইনাস h বাই কত 2, দেখা যাচ্ছে এটা কিন্তু মাইনাস x বাই 2 আর নিচে কত আছে h। দেখো তাহলে লিমিট k টেন্স টু 0, আমরা যদি এখান থেকে কি এটা কমন নেই, দেখো কি হয় 1 বাই z k বাই 2z প্লাস k স্কোয়ার বাই কত 3z মাইনাস ধরো ডট ডট দিলাম। আর এখানে আমরা কি করতে পারি লিমিট h টেন্স টু 0, ধরো h 2 সাইন, ধরো এটা আমরা সমতা করে দেব, এই 2টা x এর নিচেও দেব h এর নিচেও দেব। তাহলে যখন আমরা x এর নিচে দেব তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কত থাকবে x, আর এই 2টা যখন h এর নিচে যাবে h বাই কত হবে 2 হবে। আচ্ছা, আর এখানে যা আছে তাই লেখো সাইন মাইনাস h বাই কত 2। তাহলে দেখো কি করা যায় লিমিট k টেন্স টু 0 এবং এই কে এবং এই কে কি করা যায় কাটে দেওয়া যায়, তাহলে কত থাকবে 1 বাই z মাইনাস k বাই 2z প্লাস k স্কোয়ার বাই কত 3z মাইনাস ধরো দিলাম। আর এখানে একটা আমাদের কাজ করতে হবে লিমিট h টেন্স টু 0, ধরো এই 2টা আমরা নিচে দিব, তাহলে 2 আছে গুণন আকারে, তাহলে এটা কি হবে ভাগ হয়ে যাবে, কিন্তু আমরা লিখব বলে এইভাবে সাইন x h বাই 2 লিখলাম, এটার নিচে আমরা দিয়ে দেব সাইন h বাই 2, তার নিচে কত দেব h বাই 2, তাহলে মাইনাসটা কোথায় যাবে, মাইনাসটা আমরা এক কাজ করি সামনে নিয়ে নিই, তাহলে মাইনাসটা সামনে দাও, তাহলে এখানে এটা আমার কি মাইনাস, তাহলে মাইনাস। আর একটা দেখো এখানে আমরা কে এর মানটা বসে দেব, যদি কে এর মানটা বসে দেয় তাহলে এগুলো কিন্তু 0 হয়ে যাবে, তাহলে কি থাকবে 1 বাই z কিন্তু এখানে h এর মানটাও বসে দেব সাইন x প্লাস 0 বাই কত 2 কিন্তু, এবং এটা সমান কত লেখা যায় 1 লেখা যায়। দেখো তাহলে মাইনাস 1 বাই, তাহলে z সমান আমরা কিন্তু একটা মান ধরে নিয়েছিলাম, তোমাদেরকে মনে আছে, দেখো z সমান আমরা কত ধরেছিলাম z সমান cos x, তাহলে এখানে বসাও z সমান কি আমাদের cos x, আর এখানে কত থাকবে sin x, আর অন তো অনই, মনে মনে আর নিচে অন দা cos x গুণ দিলে কত হবে cos x, আর sin দা অনেক গুণ দিলে পারে sin x, আর এখানে কত আছে মাইনাস, sin বাই cos এর সূত্র কি tan x, আর আমাদের সামনে কি মাইনাস, আমাদের এটাই কি অ্যান্সার। দেখো আমাদের আরেকটা অঙ্ক আছে, এখন আমরা কি করব ওইটা সমাধান করব। আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের উদাহরণ কয় নাম্বার 7 নাম্বার, তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো অঙ্কটা কি বলেছে, মূল নিয়মের লন সাইন এক্স এর কি করো অন্তরজ নির্ণয় করো, এটা কিন্তু আমাদের মূল নিয়মে বলতেছে। দেখো আমরা যদি মূল নিয়ম ছাড়া করি তাহলে কত হবে, দেখো তো যদি আমরা মূল নিয়ম ছাড়া যদি করি তাহলে ddx লন কত সাইন এক্স, আমরা কিন্তু লন এক্স এর সূত্র জানি, লন এক্স এর সূত্র কি 1 বাই এক্স, তাহলে 1 বাই সাইন এক্স, তাহলে লন এক্স এটা তো এক্স না, এটা কি সাইন এক্স, তাহলে সাইন এক্স এর আবার অন্তরজের মান কত, সাইন এক্স এর অন্তরের মান হচ্ছে cos x, তাহলে এটা কি হবে cos x আর নিচে কত সাইন x, তাহলে cos বাই সাইন সমান কি লেখা যায় cot x, cot x, তার মানে এটা আমরা মানে মূল নিয়মে করে আমরা কত পাবো cot x আমরা কি পাবো অ্যান্সার পাবো। আচ্ছা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা যারা আগেরটা করেছো তোমরা কিন্তু এটা কিন্তু এমনি পারবা। আচ্ছা দেখো তো সর্বপ্রথম আমাদের কি কাজ ধরে নিতে হবে, ধরি, তাহলে ধরি আমরা কোনটা ধরবো, এখানে আমাদের কত দেওয়া আছে লন x লন সাইন x, তাহলে f অফ x সমান লন সাইন x, তাহলে f অফ x প্লাস h সমান কত হবে,
তাহলে এ পেপ ঠিক আছে, এক্স এর জায়গায় খালি কি লিখছি এক্স প্লাস এইচ, তার মানে এই সমীকরণে এক্স এর জায়গায় কত হবে এক্স প্লাস এইচ। তারপর আমরা আমাদের সেই সূত্রটা লিখব। আমরা জানি আমরা কি জানি ddx f of x সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x নিচে কত h। তারপরে দেখো ddx f of x সমান কত ln sin x, তাহলে ln sin x, তাহলে লিমিট h টেন্ডস টু 0 এখানে কত লিখবো দেখো f of x প্লাস h দেখা যাচ্ছে f of x প্লাস h, এটা আর এটা সেম, তাহলে এটা সমান কত পেয়েছি ln sin x প্লাস h ln sin x প্লাস h। আচ্ছা তোমরা ভালো করে লিখে নিও, আমার হাতে লেখাটা ভালো না। তারপরে এখানে কত আছে f of x, এখানে কত আছে f of x, তাহলে কত পেয়েছি ln sin x আর নিচে কত আছে h। দেখো এটা কোনো সরাসরি কোনো সূত্র পড়ে না, যার কারণে কি করব আমরা দুইটা জিনিস ধরে নেব sin x এবং sin x প্লাস কি h, এই জিনিসটা আমরা ধরে নেব। তাহলে এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিলাম 1 নাম্বার। তাহলে ধরি আমরা sin x সমান আমরা z ধরব এবং sin x প্লাস h সমান আমরা ধরো k ধরব, সরি z প্লাস কত ধরব k ধরব। ধরার পর ধরো আমরা এই এখান থেকে যদি আমরা k এর মানটা নির্ণয় করি, দেখো আমরা একবারে নির্ণয় করে দিব, তাহলে k এর আমরা রাখবো, তাহলে প্লাস z যদি সমানের এই সাইডে আসে তাহলে কি হবে মাইনাস z হবে, তাহলে sin x প্লাস h প্লাস z সমানের ওই সাইডে গেলে হয় মাইনাস z, তাহলে sin x প্লাস h, তাহলে z সমান কত sin x। আর এখানে আমাদের একটা কথা লিখে দিতে হবে, কি কথা লিখতে হবে ধরো যদি h টেন্ডস টু 0 হয় তবে k টেন্ডস টু কত হবে 0 হবে। কিভাবে হবে তোমরা দেখো, যদি এখানে আমরা h এর মান আমরা 0 বসাই তাহলে 0 তার দাম নাই, তাহলে sin x এ গুণ দিলে প্লাস sin x, আর এখানে কত আছে মাইনাস sin x, তাহলে প্লাস এবং মাইনাস কাটা যায় তাহলে কত হয় 0, তাহলে এই কথাটাই আমি লিখেছি h সমান যদি 0 হয় তাহলে k এর মানটাও কত হবে 0 হবে। আচ্ছা তারপর আমরা 1 নম্বর থেকে আমরা পাই, দেখো কি পাই, তাহলে 1 নম্বর দেখা যাচ্ছে তোমাদের, ধরো এটা হচ্ছে আমার কয় নাম্বার 1 নাম্বার, তার কি ছিল আমি এখান থেকে একটু লেখা শুরু করি, ধরো dx ln sin x, তাহলে লিমিট h টেন্ডস টু 0, সরি h না এটা কি হবে k টেন্ডস টু 0, আমরা k কেন লিখবো আর k দিয়ে একটা কাজ আছে এটা আমি একটু পরে দেখাই, মনে রাখো এখানে শুধু k টেন্ডস টু কত হবে 0 হবে। দেখো তাহলে এখানে কি আছে ln sin x প্লাস h, তাহলে ln আমাদের থাকবেই ln sin x প্লাস h, sin x প্লাস h এটা সমান আমরা কত ধরেছি z প্লাস k, তাহলে এখানে আমরা কত লিখবো z প্লাস কত লিখবো k লিখবো, তারপরে মাইনাস আছে মাইনাস, তারপরে এখানে কত আছে ln sin x, তার ln তো থাকবেই, তার sin x সমান আমরা কত ধরেছি z, তার মানে এখানে কত হবে ln আর কত হবে z হবে। আর এখন আমরা এখানে কি লিখবো k লিখবো, তাহলে আমাদের ছিল তো h, ছিল কি h, কিন্তু আমরা জোর করে লিখেছি কি k, তাহলে এই kটা আমাদের কাটতে হবে, তার কারণে আমরা কি করব kটা উপরে দেব, আর আমাদের যে নিচে h ছিল hটা কোথায় দেব নিচে দেব, তাহলে k আর k কেটে যাবে, নিচে h থাকবে, তাহলে সমাত হয়ে গেল। আর আমরা একটা কাজ এখন করব, লিমিটটা দিয়ে দিব, লিমিট h টেন্ডস টু কত আমাদের ছিল 0। আচ্ছা তারপরে দেখো এখন আমরা কি করি, আমি ফাঁকে থেকে লিখি, তাহলে dx ln sin x, আচ্ছা এটা না লিখলে হতো মানে সমান এখান থেকে কাজ করলে হইতো। দেখো তাহলে লিমিট k টেন্ডস টু 0, এখানে আমরা একটা সূত্র লিখব, কি সূত্র লিখব ln a মাইনাস কি ln b, তোমাদের কি মনে আছে ধরো এরকম সূত্র
লন এ মাইনাস কত লন বি। যদি এরকম হয় তাহলে আমরা দুইটা লন মিলে একটা নিতে পারি, আর বিয়োগের কারণে ভাগ হয়, এটা যাবে উপরে, বিটা আসবে কি নিচে। আচ্ছা, তাহলে লন জেড প্লাস কে, আর নিচে কত হবে জেড, আর নিচে আমাদের কত আছে কে। আচ্ছা, আর এখানে কত থাকলো লিমিট এইচ টেন্স টু 0, কে এর মান, কে এর মানটা বসে দাও, কে এর মানটা এই যে কে এর মান সাইন এক্স প্লাস এক্স মাইনাস কি সাইন এক্স, তাহলে তোমার এখানে আটবে না। আচ্ছা দেখো, তারপরে চেষ্টা করি সাইন এক্স প্লাস এইচ মাইনাস কত সাইন এক্স, তার নিচে আবার কি আছে আমাদের এইচ। আচ্ছা, তারপরে এখন আমরা একটা কাগজ নিই, দেখো আমরা কি করি। তারপরে তাহলে আমরা এখান থেকে লিখবো লিমিট কে টেন্স টু 0। এখন আমরা সমতা করে দেব, কেমন জেড জেড এর নিচে দেব, জেড আবার কিসের নিচে দেব কে এর নিচে দেব। যখন আমরা জেড জেড এর নিচে দেব, জেড আর জেড সমান, তাহলে কেটে যাবে, অন থাকবে, তাহলে লন 1, আর এখানে কি থাকবে কে বাই জেড, কে বাই কত থাকবে জেড, আর আমাদের নিচে কত আছে কে। তাহলে লিমিট এইচ টেন্স টু কত 0, আর সাইন সি মাইনাস কত সাইন ডি, এই সূত্রটা আমাদের মনে আছে এইরকম, কিন্তু ধরো কি ছিল আমাদের সাইন সি মাইনাস কত সাইন ডি, সূত্রটা কেমন 2 cos সি প্লাস ডি বাই কত 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই কত 2। তোমরা কিন্তু এগুলো জানো। এখন আমরা কি করব, এই সূত্রটা ফালাবো। দেখো তাহলে 2 cos, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তাহলে এক্স প্লাস এইচ প্লাস এক্স, আর নিচের কত 2 ইন্টু সাইন সি এক্স প্লাস এইচ মাইনাস কত এক্স, আর আমার সূত্রের কত 2। আচ্ছা, আর নিচে আমাদের কত আছে এইচ। দেখো তাহলে লিমিট কে টেন্স টু 0, আর এটা একটা সূত্র, কোন সূত্র কিছুক্ষণ আগে দেখাইলাম, দেখো কোন সূত্র, এটা হচ্ছে এই যে লন লন 1 প্লাস কত এক্স, এটা সমান কি লিখতে পারি এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই কত 3, এটা লিখবো এখন। তাহলে কে বাই জেড মাইনাস কে স্কোয়ার বাই কত 2z প্লাস কে স্কোয়ার বাই 3z মাইনাস ডট ডট ডট, আর নিচে কত আছে কে। লিমিট এইচ টেন্স টু 0, এখন এখানে কি করি 2 cos x এবং x 2x এইচ বাই কত 2 সাইন মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে এইচ বাই কত থাকবে 2, আর নিচে আমাদের কত আছে এইচ। তাহলে লিমিট কে টেন্স টু 0, এখান থেকে আমরা কেটা কমন নিব, মানে উপর থেকে, তাহলে কেটা কমন নিলে কত হবে 1 বাই জেড মাইনাস কে বাই 2z প্লাস কে স্কোয়ার বাই কত 3z মাইনাস ডট ডট ডট, আর নিচে কত আছে কে। আচ্ছা, আর এখানে লিমিট এইচ টেন্স টু 0, দেখো 2 cos, আমরা সমতা করে দেবো, 2টা এক্স এর নিচে দেবো, 2টা কিসের নিচে দেবো এইচ এর নিচেও দিয়ে দেবো, তখন 2টা এক্স এর নিচে দেবো, এই 2 আর এই 2 কাটা যাবে, তার কত হবে এক্স আর এইচ বাই কত 2, আর এখানে কত আছে সাইন এইচ বাই কত 2, আর নিচে আমাদের কত আছে এইচ। এখন দেখো লিমিট কে টেন্স টু 0, এই কে এবং এই কে কাটা, তাহলে কত থাকবে 1 বাই জেড মাইনাস কে বাই 2z প্লাস কে স্কোয়ার বাই 3z মাইনাস ডট 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 দাও, লিমিট এইচ টেন্স টু 0। দেখো
cos x প্লাস h বাই কত 2 আর এখানে কত sin এটা আমি নিচে লিখি sin h বাই 2 ছিল তার নিচে ডিভাইডেডের নিচে আমাদের আগে থেকে h ছিল আর এই 2টা হলো উপরে যদি নিচে আসে তাহলে কি হবে ভাগ হবে এখানে গুণন আকারে আছে নিচে আসলে কি হয় ভাগ হয় এটা এই জিনিসটা কিন্তু এখানে হইলেনি এখানে লিখতাম এখানে আমার জায়গা নেই দেখে এখানে লিখছি কি জন্য লিখলাম কারণ এটা আমরা একটা সূত্র লিখব sin থিটা বাই থিটা থাকলে এটা সমান কত লেখা যায় 1 লেখা যায় যার কারণে আমরা এই জিনিসটা লিখলাম আশা করি বুঝছো আচ্ছা তার মানে এই জিনিসটা কিন্তু এখানে হয়তো এটা নিচে কিন্তু ডিভাইডেড হবে না মানে এইটা ওই সাইডে দিয়ে দিয়েছি আচ্ছা এখন যদি আমরা k এর মানটা এবং h এর মানটা যদি বসিয়ে দেই তাহলে কি হবে দেখো তো তাহলে k এর মান যদি আমরা বসাই তাহলে এখানে কি থাকবে 1/z ইনটু এখানে কত থাকবে cos ধর h এর মানটা যদি বসিয়ে দিই তাহলে x 0/2 আর এটা সমান কত লেখা যায় 1 লেখা যায় এখন তাহলে এইটুক তো 0 আর এটা তো cos দিয়ে যদি এটাকে গুণন দিই তাহলে কত হবে cos x নিচে কত থাকবে z এটা কিন্তু তোমরা একবারে দিবা আমি যে এইভাবে করতেছি যে এইভাবে করতে হবে তার কোনো মানে নাই এখন z সমান আমরা একটা মান ধরে নিয়েছিলাম এই মানটা তোমরা এখানে সুন্দর করে বসাবা z সমান আমরা কত ধরেছিলাম sin x তাহলে এখানে আমরা কত দেব sin x আর cos বাই sin সমান আমরা কি সূত্র লিখতে পারি cot x এটাই আমাদের কি অ্যানসার আচ্ছা যদি পড়াইতে যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করে দিও আর আগামী পর্বে আবার দেখা হবে